আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা এবং সেই হামলাতে নিহত আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আজ সেই দাবিতেই শিলমোহর দিলেও তেহরানও। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে খামেনির মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আয়াতুল্লাহর মৃত্যুতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে আরব দুনিয়ায় ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছে পর্যবেক্ষক মহল। শনিবার থেকে ইরান জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েলের দাবি, খামেনির আস্তানায় অন্তত 30টি বোমা ফেলা হয়েছে। স্যাটেলাইট ছবিতেও খামেনির কার্যালয়ের বাসভবনে ভয়াবহ ধ্বংসলীলার ছবি ধরা পড়েছে। এবং এই খবর নিশ্চিত হওয়ার পর থেকেই কিন্তু তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। কোথাও খামেনির মৃত্যুকে উদযাপন করা হচ্ছে, কোথাও আবার তার মৃত্যুর প্রতিবাদ করা হচ্ছে। নিজের অফিসে বসেই কাজ করছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আচমকা সেখানে এসে বোমা পড়ে। সঙ্গে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে শনিবারই ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছিলেন খামেনির মৃত্যুর খবর। তবে আজ তেহরানের সরকারি মাধ্যমও কিন্তু এই খবর নিশ্চিত করল। খামেনির মৃত্যুতে ইতিমধ্যেই 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ইসরায়েল দাবি করছে খামেনির যে কার্যালয়ের বাসভবন সেখানে অন্তত 30টি বোমা ফেলা হয়েছে এবং কার্যত এই ঘটনায় অর্থাৎ এই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর থেকেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি শনিবারই ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আজ সেই দাবিতেই শিলমোহর দিল তেহরানও। প্রতিনিধি বাসব রায় আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে। বাসবদা, শনিবার ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলেন সেই দাবিতে বা শিলমোহর, খামেনির মৃত্যুর সংবাদে শিলমোহর দেওয়া হলো। কার্যত খামেনির এই যে মৃত্যুর খবর বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে দেখছি, কোথাও তার মৃত্যুতে উদযাপন করা হচ্ছে, সেলিব্রেট করা হচ্ছে, আবার কোথাও খামেনির মৃত্যুর প্রতিবাদে কিন্তু রাস্তায় নামতেও দেখা যাচ্ছে। কার্যত আরব দুনিয়াতে ক্ষমতার সমীকরণ কি বদলে দিতে পারে? আরব দুনিয়ার ক্ষমতার সমীকরণ খামেনির মৃত্যুতে হয়তো বদলাবে না। আর আমি আরো একটা কথা বলে নিই, খামেনির মৃত্যুটা কিন্তু ইরান এখনো কনফার্ম করেনি, মানে যে দেশে খামেনি সর্বোচ্চ নেতা এটা। তবে ইরানের আরো প্রতিরক্ষা মন্ত্রী গতকালই মারা গিয়েছে ইসরায়েলের হামলা, এরকমও আমরা একটা খবর শুনেছি। যুদ্ধের সময় এরকম খবর শোনা যায়, কিন্তু কোনটা তার মধ্যে ঠিক কোনটা ভুল এগুলো ঠিক বলা যায় না। তবে যদি ধরে নিই খামেনি সত্যিই মারা গেছে, যেমন ওর মেয়ে এবং তার স্বামী মারা গেছে, তাহলে এটা ইরানের কাছে খুব বড় ধাক্কা। কিন্তু মূল যে জায়গাটা, অর্থাৎ ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ বা আমেরিকা ইসরায়েলের সঙ্গে এসছে সঙ্গে সঙ্গে, এবং ইসরায়েল আমেরিকা সঙ্গে দাঁড়িয়ে গেছে ব্রিটেন, আবার উল্টো দিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া। যুদ্ধটা যদি চলে, যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যে অনন্তকাল ধরে চলছে, সে এরকমই যদি ইরান ইসরায়েল যুদ্ধটা চলে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের একটা বড় সংকট। তার কারণ হচ্ছে ইরান শুধু ইসরায়েলের উপর আক্রমণই করেনি, অন্যান্য যে জায়গাগুলো আমেরিকার যেখানে বেস আছে, অন্যান্য যে আমেরিকার বন্ধু রাষ্ট্র আরব দুনিয়ায়, যেমন জর্ডন, যেমন বাহরিন, যেমন সৌদি আরব, যেমন কাতার, যেমন কুয়েত, এগুলো সব জায়গায় ইরান কিন্তু গতকালই হামলা করেছে। আরেকটা বিষয় হচ্ছে ইরানের কাছে মানে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ মিসাইল আছে, সবচেয়ে সমৃদ্ধ, যেগুলোকে সুপারসনিক মিসাইল বলে, শব্দের যে আগে ছোট এবং সেগুলোকে আটকানো যায় না। তো সেইভাবে যদি এই যুদ্ধটা চলতে থাকে, যে তীব্রতায় গতকাল যুদ্ধ শুরু হয়েছে, ইরান ইসরায়েলের যাতে আমেরিকা ইসরায়েলের পক্ষে যোগ দিয়েছে, তাহলে কিন্তু আমরা সবাই দেখব যে মধ্যপ্রাচ্য একটা মিনি তৃতীয় যুদ্ধের দিকে এগিয়ে যাবে। তবে খামেনেই যদি সত্যিই শেষ পর্যন্ত মারা যায়, তাহলে এটা ইরানের জন্য একটা বড় ধাক্কা। আর উল্টো দিকে এটা অ্যাকচুয়ালি ধর্মীয় গুরু, ইরানের যে মেয়েদের বিশেষ করে যে আন্দোলন হয়েছিল হিজাব পরবো না
বা আমরা গোড়া সংস্কারের বিরোধী, সেই কণ্ঠস্বর আরো উঁচুতে উঠবে। প্রিয়াঙ্কা। বেশ, ধন্যবাদ বাসবদা। প্রতিনিধি বাসব রায় আমার সঙ্গে ছিলেন ফোন লাইনে এবং ইতিমধ্যেই যেমনটা জানাচ্ছিলাম, আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদকে সামনে রেখে।